সবাইকে জানাই শুভ নববর্ষ। আর যেদিনের ভিডিওটা শেয়ার করছি সেই দিনটা ছিল পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখ বলে কথা, সকাল থেকেই চলছে খাবারের তোড়জোড়। সকালবেলায় আলু চচ্চড়ি করে নিয়েছি, এখন আটার লুচি ভাজছি সকালের টিফিনের জন্য। অন্যদিকে একে একে সব সবজি কেটে রেখেছিলাম, সেগুলোই একটু নুন হলুদ মেখে রাখি। আগের দিনকেই সব সবজি কেটে রেখেছিলাম যাতে আজকে সকালবেলা উঠেই ঝটপট রান্নাগুলো করে ফেলতে পারি, কারণ আজকে আবার কৃষের পাপাকে অফিসেও যেতে হবে। সেই কারণে একটু তাড়াতাড়ি রান্নাটা করে ফেলছি। আজকে বেশি কিছু রান্না করিনি, ওই 5 রকম ভাজা করেছি, তোপসে ফ্রাই করেছি, মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, আর করেছি চিকেন কষা ও চাটনি। এখন বেজে গিয়েছে ওই 2:10 মতো। কৃষের পাপা বেরিয়ে গেল, তো আমরা একটু রেস্ট নেব, নিয়ে বিকালবেলা বের হব। আগে থেকেই ঠিক করেছিলাম যে বিকালে পয়লা বৈশাখের দিন বের হব, কিন্তু হঠাৎ করে ওর পাপার কাজের জন্য চলে যায়, তাই আমি আর ক্রিস এখন বের হচ্ছি। ও অফিস থেকে টানা আমাদের সাথে দেখা করবে পৈলানের মন্দিরে। ঘাসে বসবে। এখানটায় বসিয়ে এসো, এখানেই পরিষ্কার সব। ঠাকুর দেবতার কিছু। আজকে বছরের প্রথম দিন পয়লা বৈশাখ, প্রত্যেকেই নতুন কিছু পরে, তো আমরাও তাই নতুন আজকে পোশাক পরে 3 জনে চলে এসেছি। আর আমি এখানে যে কুর্তিটা পরে আছি, এটা আমার দিদির কাছ থেকে নেওয়া। এই কুর্তিটা যেমন দেখতে সুন্দর, তেমনি কিন্তু পরেও খুব কমফোর্টেবল। আজকে রাস্তায় জ্যামের জন্য আমার আর ক্রিসের ডায়মন্ড পার্ক থেকে পৈলানের মন্দির আসতে প্রায় পৌনে 1 ঘন্টা সময় লেগে গিয়েছিল। অনেকক্ষণ মন্দিরে কাটালাম। এবারে মন্দিরের এই যে স্টলটা আছে তার মধ্যে ঢুকেছি, এখানে একটু দেখে নিই, তারপর খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দেব। আমরা যখন মন্দিরে আসি তখন প্রচণ্ড ভিড় ছিল, তবে এখন কমে গিয়েছে। তো চলো, টাটা।